সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সালমান খানের জন্মদিন উপলক্ষে রিলিজ পাওয়া তার আপকামিং ছবি बहुत सारे সিকান্দারের টিজার लोग নিয়ে। मेरे पीछे पड़ এ गए আর মুরগাদাস পরিচালিত এই ছবিটি কিন্তু আগামী রোজার ঈদে রিলিজ করতে যাচ্ছে। আর টাইগার 3 ছবির পরে কিন্তু সালমান খানের টাইগার 3 ছবির পরে কিন্তু এই ছবিটা রিলিজ হতে যাচ্ছে দীর্ঘ 2023 সাল থেকে 24-25 সালে এসে দ্বিতীয় আরেকটি ছবি রিলিজ হতে যাচ্ছে। মাঝে 1 বছর কিন্তু সে কিন্তু তার কোনো ছবি রিলিজ হয় নাই। দু একটি অতিথি চরিত্রে কিন্তু সে মাঝের সময়টা কিন্তু অভিনয় করলেও কিন্তু তার নিজের ছবি বলতে 23 সালে টাইগার 3-র পরে কিন্তু এবারই 25 সালে এসে কিন্তু রোজার ঈদ উপলক্ষে তার সিকান্দার ছবিটি রিলিজ হতে যাচ্ছে। আর এই ছবিটি কিন্তু একটা বিগ বাজেটের ছবি, যে ছবিটির বাজেট কিন্তু প্রায় 400 কোটি টাকা বাজেটের একটি ছবি। আর দেখা যাক এই ছবিটি কিন্তু আহ, যেমন শাহরুখ খানের যে একটা কামব্যাক ছিল পাঠান দিয়ে, সালমান খানের ঠিক তেমনটা হয় কিনা। কারণ এই ছবিতে কিন্তু প্রচুর অ্যাকশন এবং ভায়োলেন্স রয়েছে। ছবির টিজার ঠিক টিজার বলা যাবে কিনা জানি না, বুঝতেছি না। ছবিটা কিন্তু ঠিক টিজার টাইপের না, শুধু সালমান খানের ফার্স্ট লুক রিলিজ হয়েছে এরকম একটা, তার জন্মদিন উপলক্ষে কিছু একটা দেওয়া প্রয়োজন ছিল, সেই হিসেবে কিন্তু একটা ফার্স্ট লুক মতো এখানে ছাড়া হয়েছে। যেহেতু বলা হচ্ছে এটি টিজার, তো এখানে শুধু সালমান খানকেই কিন্তু এখানে দেখানো হয়েছে এবং সে শুধু তার এন্ট্রিটা এখানে দেখাইছে। সে হেঁটে হেঁটে যাচ্ছে এবং যে জায়গাটা যাচ্ছে সেখানে কিন্তু প্রচুর অস্ত্র শস্ত্র সজ্জিত একটা জায়গা। এবং সেখানে এমনটাই দেখা যাচ্ছে যে কিছু লোক সারিবদ্ধভাবে নিজেকে আড়াল করে রেখেছে এবং তাকে দেখার পরে কিন্তু তারা তাকে মারার চেষ্টা করতেছে। সালমান খান কিন্তু এটাই বলতেছে যে কিছু লোক তার পিছনে পড়ে রয়েছে এরকম একটা। তো সে এই জিনিসটাই কিন্তু একটা এন্টি, জাস্ট একটা এন্টি দেখানো হয়েছে। তার তার ফার্স্ট লুকের মতো করে টিজারটা দেখানো হয়েছে তার জন্মদিন উপলক্ষে। আর এই টিজারটা দেখে যতটুকু বোঝা যাচ্ছে তাকে কিন্তু অ্যাকশন এবং ভায়োলেন্স টাইপের একটা লুকে হয়তো দেখা যাবে। তার ক্যারেক্টার সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যাচ্ছে যে কেমন ক্যারেক্টার হবে তার। তো এখানে বোঝাই যাচ্ছে একটা অ্যাকশন ছবি এটা, এবং প্রচুর ভাইলেন্স থাকবে, প্রচুর মারামারি এরকম টাইপের একটা থাকবে। আর আর এই ছবিটি কিন্তু যে পুরোপুরি অ্যাকশন টাইপের সিনেমা হতে যাচ্ছে, অ্যাকশন ভাইলেন্স থাকবে। এই ছবির যে অ্যাকশন ডিরেক্টর আছে সে কিন্তু এর আগে জেলার ছবির অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছে। তো বোঝাই যাচ্ছে একটা অ্যাকশন ফিল্ম হবে এবং টেকনিক্যালি এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যেগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগছে। অযথা মারামারি এখানে দেখানো হয় নাই, অযথা দেখানো হয় নাই, খুব সিম্পল ভাবে কিন্তু অ্যাকশন গুণ করা হয়েছে। আর যেহেতু এটা সালমান খানের অনেক দিন পরে, একবারে 1 বছর পর একটা ছবি আসতেছে এবং বড় একটা ফেস্টিভ্যাল ঈদকে কেন্দ্র করে, তো সেহেতু ছবিটা আশা করি বড় একটা কামব্যাক হবে সালমান খানের জন্য। এবং এই ছবিটা কিন্তু নিয়ে সালমান খানের যারা ভক্ত আছে তারা অনেক আশাবাদী, কারণ এই ছবিটা দীর্ঘদিন পরে সালমান খানের এরকম একটা লুকে আসতেছে এবং যে ছবিটা কিন্তু ঈদ কেন্দ্রিক মুক্তি পাবে, তাই সেহেতু ছবিটা নিয়ে তাদের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি। তো যেহেতু এটা ফার্স্ট লুক টিজার বা ফার্স্ট লুকই বলা যায়, টিজার বলা যায়, এই ছবির যখন ট্রেলার রিলিজ হবে, এখনো 3-4 মাস বাকি আছে ছবিটা রিলিজ হতে, এর মধ্যে হয়তো টিজার ট্রেলার আরো আসবে। তখন বোঝা যাবে ছবির গল্প কিভাবে প্রেজেন্ট করতেছে এআর মুরগাদাস। তো সেই হিসাবে বলা যায় যে ছবিটা নিয়ে সালমান খানের ভক্তর মতো যারা বলিউড সিনেমার ভক্ত আছে, হিন্দি সিনেমার ভক্ত, তারা কিন্তু অনেক আশাবাদী ছবিটা নিয়ে। তো ছবিটা তো আমার ওভারঅল বলবো যে টিজারটা কিন্তু ভালো লেগেছে। আশা করি সামনে ট্রেলারও আরো ভালো হবে, হয়তো আরো বোঝা বোঝা যাবে যে কিরকম হয়েছে ট্রেলারটা, বা ছবিটা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।